আজকের এই লেকচারের টপিক হলো সালাহ, ন্যায়পরায়ণতার প্রোগ্রামিং। বেশিরভাগ মানুষ সালাহ শব্দটাকে বাংলা ভাষায় অনুবাদ করে যে প্রার্থনা। এই প্রার্থনার শব্দটা আরবি সালাহ শব্দটাকে পুরোপুরি প্রকাশ করতে পারে না। প্রার্থনা করা মানে হচ্ছে অনুরোধ করা, বিনীতভাবে কিছু চাওয়া। যেমন আদালতে গেলে আপনি সেখানে প্রার্থনা করবেন। প্রার্থনা করা মানে মিনতি করা, সাহায্যের আবেদন করা। দোয়া করা সেটাই হলো আবেদন বা প্রার্থনা। তবে সালাহ মানে শুধু প্রার্থনা করা নয়, প্রার্থনার চাইতেও অনেক বেশি কিছু। কারণ সালাহ এ আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার পাশাপাশি আরো যেটা করি, আমরা তার প্রশংসা করি, আমরা তার কাছে থেকে নির্দেশনা পাই। আর এসবের পাশাপাশি সালাহ হলো এক ধরনের প্রোগ্রামিং। এটা একটা শর্তাধীন অবস্থা, অথবা একজন সাধারণ মানুষের কথায় এটা হলো ব্রেন ওয়াশিং। তবে যদি কেউ সালাহ আদায় করতে যায় এবং অন্য কেউ যদি তাকে জিজ্ঞেস করে যে আপনি কোথায় যাচ্ছেন, সে যদি বলে ব্রেন ওয়াশিং করতে যাচ্ছে অথবা কোনো প্রোগ্রামে যাচ্ছে, এটা শুনতেই অদ্ভুত লাগবে। সেজন্য আমি ব্যক্তিগতভাবে কিছু মনে করি না যদি মানুষ আরবি শব্দ সালাহটাকে প্রার্থনা বলে। কিন্তু তাদের এটা মনে রাখতে হবে যে সালাহ আসলে প্রার্থনার চাইতে অনেক বেশি কিছু। যখনই আপনারা প্রোগ্রামিং শব্দটা শোনেন, আপনারা তখনই ভাবেন একটা কম্পিউটারের কথা। যদি আপনি ধরে নেন যে মানুষ হলো একটা যন্ত্র, তাহলে আমি বলবো এই যন্ত্রটা হলো পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে জটিল যন্ত্র। পৃথিবীর সবচেয়ে উন্নত কম্পিউটারের চাইতেও মানুষ অনেক বেশি জটিল। আর আমরা মানুষ জাতি, আমরা হলাম আশরাফুল মখলুকাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে সেরা সৃষ্টি। আর পবিত্র কোরআনে আছে সূরা ৩-এর ৪ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে নিশ্চয়ই আমি তো মানুষকে সৃষ্টি করেছি সুন্দরতম গঠনে। মনোবিজ্ঞানীরা তারা আমাদের বলেন যে আমাদের মন সরাসরিভাবে আমাদের নিয়ন্ত্রণে নেই, শরীর সরাসরিভাবে আমাদের নিয়ন্ত্রণে। যদি আমার হাতটা উঠাতে চাই তাহলে আমি উঠাতে পারবো, আর যদি হাতটা নামাতে চাই তাহলে নামাতেও পারবো। যদি আমি একটা পা সামনে এগোতে চাই সেটাও পারবো। আমার শরীর সরাসরিভাবে আমার নিয়ন্ত্রণে আছে, কিন্তু আমাদের মন সরাসরিভাবে আমাদের নিয়ন্ত্রণে থাকে না। সেজন্য আমাদের বেশিরভাগ মানুষ, আপনারা হয়তো দেখে থাকবেন, আমরা যখন সালাহ আদায় করি আমাদের মন তখন শুধু ঘুরে বেড়ায়। যেমন ধরুন একজন ছাত্র তার কোনো একটা পরীক্ষা দেওয়ার পর যদি সে সালাহ আদায় করে, সে সেই সময়ে তার পরীক্ষার খাতার কথাই চিন্তা করতে থাকে। সে তখন ভাবতে থাকে আমি ২ নম্বর প্রশ্নে যে উত্তরটা দিয়েছি সেটা না লিখে আমার এটা লেখা উচিত ছিল। যদি কোনো ব্যবসায়ী সালাহ আদায় করে, সে চিন্তা করতে থাকে যে আজকে আমি কতখানি লাভ করলাম, কতগুলো জিনিস আমি বিক্রি করলাম। যদি একজন গৃহিণী সালাহ আদায় করে, সে তখন হয়তো ভাবতে পারে যে আমার স্বামীর জন্য আজকে আমি কি রান্না করব, বিরিয়ানি রান্না করব নাকি পোলাও। এটা খুবই স্বাভাবিক যে সালাতের সময় আমাদের মন শুধু এখানে ওখানে ঘুরে বেড়ায়। আমাদের মন ঘুরে বেড়ায় কেন? এর কারণ হলো আমাদের মানুষের মন আসলে খালি, আর এই মন খালি থাকতে পারে না, সেজন্য মন ঘুরে বেড়ায়। বেশিরভাগ মুসলিম সালাহ আদায়ের সময় যেগুলো আমরা বলি সেগুলো জানেন। সূরা ফাতিহা, পবিত্র কোরআনের আরো কিছু আয়াত, পবিত্র কোরআনের কয়েকটা ছোট ছোট সূরা, এগুলো আমরা সালাতের সময় বলি। মুসলিমরা আমরা এগুলো এত যান্ত্রিকভাবে পড়ি যে আপনি যদি কোনো মুসলিমকে ঘুম থেকে ডেকে তোলেন আর তাকে সূরা ফাতিহা বলতে বলেন, সে এই কাজটা ১০০ মাইল স্পিডে করতে পারবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর মালিক একেবারে যান্ত্রিক। যেহেতু এটা যান্ত্রিক, আমাদের মনের খুব সামান্য একটা অংশ এখানে ব্যস্ত থাকে। এই যান্ত্রিক অংশগুলো বলার সময় আমরা সেগুলো ভালোভাবে জানি, যেমন সূরা ফাতিহা আর কোরআনের অন্যান্য আয়াত। বেশিরভাগ মুসলিম আমরা বেশিরভাগই অনারব,
আমরা আরবি ভাষায় কথাবার্তা বুঝতে পারি না। আর যেহেতু আমরা সালাতের সময় যেটা পড়ছি সেটা বুঝতে পারছি না, তখনই এই সম্ভাবনাটা দেখা দেয় যে আমাদের মন চিন্তা করবে। সেজন্য মন যাতে এইসব চিন্তা না করতে পারে, আমরা সালাতের সময় আরবিটা পড়ব, আর একই সাথে আমরা এই আরবি আয়াতগুলোর অর্থ বুঝতে চেষ্টা করব। যদি ইংরেজি জানেন, ইংরেজি অনুবাদটা মনে করেন। যদি আপনি উর্দু জানেন, উর্দু অনুবাদটা মনে করেন। যদি আপনি হিন্দি জানেন, হিন্দি অনুবাদটা মনে করেন। যদি মারাঠি ভাষা জানেন সেটা মনে করেন। যদি গুজরাটি ভাষা জানেন সেটা মনে করেন। আপনি সেই ভাষার অনুবাদটা মনে রাখেন যে ভাষাটা আপনি সবচেয়ে ভালো জানেন। যেমন ধরুন, আমরা যখন সূরা ফাতিহা পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম, দয়াময় ও পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা জগৎ সমূহের মালিক আল্লাহর। আর রহমান রহিম, যিনি দয়াময় এবং পরম দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি কর্মফল দিবসের মালিক। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা শুধু তোমার ইবাদত করি, শুধু তোমার সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের সরল পথ দেখাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ যাদেরকে তুমি অনুগ্রহ দান করেছো, এবং তাদের পথ নয় যারা ক্রোধ নিপতিত, আর তাদের নয় যারা পথভ্রষ্ট। যখন এই সূরা ফাতিহা আপনি পড়বেন অথবা আরবিতে অন্য আয়াত পড়বেন, একই সাথে অর্থটাও মনে করুন, আর আপনার মন তখন ঘুরে বেড়াবে না। কারণ এতে করে আপনি সালাতের সময় যে আরবি পড়ছেন সেটার অর্থ মনে রাখতেই মন ব্যস্ত থাকছে। কিন্তু কয়েকদিন পরে বা কয়েক মাস পরে এটাও একেবারে যান্ত্রিক হয়ে যাবে। আমাদের মন খুব শক্তিশালী। আপনি আরবিটা পড়বেন আর অর্থটা মনে করবেন, কারণ আমাদের মন খুবই শক্তিশালী। এখানেও সম্ভাবনা থাকে যে মন অন্য চিন্তা করবে, কিন্তু সম্ভাবনাটা কম, কারণ মনের খুব ছোট্ট একটা অংশ আরবি পড়ায় ব্যস্ত থাকবে। আর আপনার মনের যে বাকি অংশটা তখন অর্থ মনে করবে। অন্য চিন্তা করার সম্ভাবনা কম, তারপরও মন চিন্তা করতে পারে। মনের এই চিন্তা দূর করার জন্য আপনি আরবিতে আয়াতগুলো পড়বেন আর সেগুলোর অর্থ মনে করবেন। এছাড়াও আপনি মনোযোগ দেবেন যে আয়াতগুলো পড়ছেন আর তার অর্থ মনে করছেন। একজন মানুষ দুটো জিনিসের উপরে 100% মনোযোগ দিতে পারে না। দুটো জিনিসের উপর 50% মনোযোগ দেওয়া যায়, বা 80% 20%, কিন্তু 100% দুটো আলাদা জিনিসের উপরে কেউ মনোযোগ দিতে পারে না। তাহলে যত বেশি মনোযোগ দেবেন আপনার মন ততখানি কম ঘোরাঘুরি করবে। মনের এই ঘোরাঘুরি বন্ধ করতে আমরা আরবি আয়াতগুলো পড়ব, আয়াতের অর্থ বুঝবো, আর সেই অর্থের উপর মনোযোগ দেব। তাহলে ইনশাআল্লাহ আমাদের মন ঘোরাঘুরি করবে না। আমার লেকচারের শুরুতে পবিত্র কোরআনের একটা আয়াত বলেছিলাম। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়াকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এর অর্থ, আবৃত্তি করো সেই কিতাব হতে যেটা তোমার প্রতি প্রত্যাদেশ করা হয়, এবং নিয়মিত সালাত কায়েম করো, কারণ অবশ্যই সালাত তোমাদের অশ্লীল ও মন্দ কাজ হতে বিরত রাখে। পবিত্র কোরআন বলছে যে সালা আপনাকে অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। আমি আগে বলেছি, সালা হলো এক ধরনের প্রোগ্রামিং। এই প্রোগ্রামিংটা হলো ন্যায়নিষ্ঠার জন্য। আর আমরা মুসলিমরা দিনে 5 বার সালাতের মাধ্যমে প্রোগ্রামড হই। আমরা আল্লাহর কাছে এ সময় নির্দেশনা চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের সরল পথ দেখাও। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উত্তর দেন। তিনি আমাদের ন্যায়পরায়ণতার পথে প্রোগ্রাম করেন। যেমন ধরুন, কোন ইমাম সূরা ফাতিহার পরে তিনি পড়তে পারেন সূরা মাইদার 90 নম্বর আয়াত। সেখানে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয়ই মদ এবং জুয়া ঘৃণ্য বস্তু, ওয়াল আনসাব ওয়াল আসলাম, মূর্তি পূজার বেদী এবং ভাগ্য নির্ণয়ক স্বর, রিজকুম মিন আমালি শাইতান, এগুলো সব শয়তানের কাজ। ফাসতানিবু লাকুম তুফলিহুন, তোমরা এগুলো বর্জন করো যাতে সফল কাম হতে পারো। এখানে সালাতে আমাদের প্রোগ্রামিং করা হচ্ছে যে আমাদের বাদ দিতে হবে মদ পান করা,
জুয়া খেলা, বিভিন্ন মূর্তির পূজা, ভাগ্য গণনা করা, কারণ এগুলো সব শয়তানের কাজ। ইমাম সূরা ফাতিহার পরে পড়তে পারেন সূরা মাইদার 3 নম্বর আয়াত, সেখানে উল্লেখ করা হয়েছে হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ বিহি। তোমাদের জন্য যেসব হারাম করা হয়েছে মৃত পশু, রক্ত, শূকরের মাংস খাওয়া এবং যে পশু জবাই করার সময় আল্লাহ ছাড়া অন্য কারো নাম নেওয়া হয়েছে। এখানে সালাতের মধ্যে আমাদের প্রোগ্রামিং হচ্ছে আমাদের এই খাবারগুলো খাওয়া উচিত না। এই হারাম খাবারগুলো হলো মৃত জন্তু, রক্ত, শূকরের মাংস খাওয়া এবং যে পশু জবাই করার সময় আল্লাহ ছাড়া অন্য কারো নাম নেওয়া হয়েছে। আমাদের প্রোগ্রামিং হচ্ছে ন্যায়পরায়ণতার পথে। ইমাম সূরা ফাতিহার পরে তিনি পড়তে পারেন সূরা ইসরার 23 নম্বর ও 24 নম্বর আয়াত, সেখানে বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের নির্দেশ দিয়েছেন তোমরা শুধু তার ইবাদত করো এবং পিতামাতার সহিত সদ্ব্যবহার করো। যদি তাদের একজন অথবা দুজনেই বার্ধক্যে উপনীত হয় তাদের কোন রকম ধমক দিও না, এমনকি উফ শব্দটাও বলো না, বরং তাদের সাথে সম্মান করে কথা বলো এবং মমতা দিয়ে তাদের সাথে ব্যবহার করো আর আল্লাহর কাছে প্রার্থনা করো, তাদের প্রতি দয়া করো যেভাবে তারা শৈশবে আমাকে লালন করেছেন। আমরা প্রোগ্রামিং হচ্ছি যে বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করতে হবে। আর যদি তাদের কেউ একজন অথবা দুজনেই বৃদ্ধ হয়ে যায় তবুও আপনি তাদেরকে উফ শব্দটা বলতে পারবেন না। সালাতের মধ্যে আমাদের প্রোগ্রামিং হচ্ছে কম্পিউটারে সাধারণত প্রোগ্রাম করার দরকার হয় মাত্র একবার, কিন্তু যেহেতু মানুষের মনের একটা নিজস্ব ইচ্ছা রয়েছে যেটা কম্পিউটারের নেই, আমাদের মানুষের প্রোগ্রাম হওয়ার প্রয়োজন প্রত্যেক দিন। কারণ আমরা আমাদের চারপাশে প্রত্যেক দিন অনেক খারাপ কাজ দেখি। মেয়েদের উত্ত্যক্ত করা, ঘুষ দেয়া, প্রতারণা, চুরি করা, মদ পান করা, মাদকাসক্তি, উৎপীড়ন করা। সম্ভাবনা খুব বেশি থাকে যে আমাদের প্রোগ্রামিংটা নষ্ট হয়ে যেতে পারে। এজন্য প্রত্যেক দিন সালাতের মাধ্যমে আমাদের প্রোগ্রামিং করা হচ্ছে যাতে করে আমরা সিরাতাল মুস্তাকিমে থাকতে পারি, সরল পথে থাকতে পারি। কিছু মানুষ বলতে পারে যে কেন দিনে একবার সালাত কায়েম করেন না, কেন এই কাজটা দিনে 5 বার করেন? শরীর সুস্থ রাখার জন্য আমাদের দিনে কমপক্ষে 3 বার খাওয়ার দরকার হয়। যদি দিনে একবার খান তাহলে আপনার শরীর খুব একটা স্বাস্থ্যবান হবে না। একইভাবে শরীরের আত্মার জন্য আমাদের দরকার কমপক্ষে দিনে 5 বার প্রোগ্রামিং করা, দিনে 5 বার সালাত আদায়। একবার আদায় করা যথেষ্ট নয়। আর এই কারণেই মুসলিমরা দিনে 5 বার সালাত আদায় করি। ইহুদিরা তারা তাদের প্রার্থনা করে প্রত্যেক দিন 3 বার। এই কথাটার উল্লেখ আছে ওল্ড টেস্টামেন্টে বুক অব ড্যানিয়েলস 6 নম্বর অধ্যায় 10 অনুচ্ছেদ। মুসলিমরা আমরা প্রত্যেক দিন কমপক্ষে 5 বার সালাত আদায় করি, প্রত্যেক দিন। আমাদের এই নির্দেশ দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর এই আদেশ প্রযোজ্য সব মুসলিমদের জন্য। পবিত্র কোরআনে বলা হয়েছে, সূরা হুদের 114 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা ইসরার 78 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা তাহার 130 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এবং সূরা রুমের 17 নম্বর আয়াত ও 18 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। আর পবিত্র কোরআনের এই আয়াতগুলোতে আল্লাহ মানুষকে নির্দেশ দিয়েছেন দিনে 5 বার সালাত আদায় করার জন্য। যে 5 ওয়াক্ত সালাত আমরা মুসলিমরা আদায় করব সেগুলো হলো ফজরের সালাত, যেখানে আমরা আমাদের সালাত আদায় করি ভোরবেলা থেকে শুরু করে সূর্য ওঠার আগে পর্যন্ত। দ্বিতীয়টা হলো জোহরের সালাত, যে সময় সূর্য সবচেয়ে উপরে থাকে সেই সময় থেকে শুরু করে সূর্য যখন হেলে পড়ে অর্থাৎ দুপুর থেকে বিকেল পর্যন্ত সময়। তৃতীয়টা আসরের সালাত, জোহরের ওয়াক্ত শেষ হওয়ার পর থেকে সূর্যাস্তের ঠিক আগ মুহূর্ত পর্যন্ত। চতুর্থ হলো মাগরিবের সালাত, সূর্যাস্তের সময় থেকে শুরু করে আকাশে লালিমা থাকা পর্যন্ত। আর এশার সালাত আকাশে লালিমার পর থেকে মধ্যরাত পর্যন্ত যে কোনো সময় আদায় করা যায়। মুসলিমরা সালাত আদায় করবে প্রত্যেকদিন কমপক্ষে 5 বার। মসজিদে ঢোকার সময় মুসলিমরা আমাদের জুতো খুলে ফেলি। আর এই একই নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন
মুসা আলাইহিস সালামকে, ইহুদিদের নবী মোজেসকে। পবিত্র কোরআনেও এটার উল্লেখ আছে। সূরা তাহার 11 নম্বর ও 12 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, যখন মুসা আগুনের কাছে আসলো, সে একটা কণ্ঠ শুনল, হে মুসা, নিশ্চয়ই আমি তোমার প্রতিপালক, তোমার জুতো খুলে ফেলো, কারণ তুমি পবিত্র তুয়া পাহাড়ে রয়েছ। আর এই নির্দেশটা দিয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে। এই একই ধরনের কথা রয়েছে পবিত্র বাইবেলে, ওল্ড টেস্টামেন্টে রয়েছে। আর বুক অফ এক্সোডাসের 3 নম্বর অধ্যায়ের 5 অনুচ্ছেদে বলা হয়েছে, তিনি মহান ঈশ্বর মুসার উদ্দেশ্যে বলছেন, তুমি আর কাছাকাছি এসো না, তোমার পা থেকে জুতো খুলে ফেলো তুমি, কারণ তুমি এখন পবিত্র স্থানে রয়েছ। এই একই ধরনের কথা বলা হয়েছে বুক অব অ্যাক্টসে 7 নম্বর অধ্যায় 33 অনুচ্ছেদে, যে ঈশ্বর মুসাকে বলছেন, তোমার জুতো খুলে ফেলো তোমার পা থেকে, কারণ তুমি এখন রয়েছে পবিত্র স্থানে। আমরা মুসলিমরা, আমাদের এই সুযোগটাও দেওয়া হয়েছে যে আমরা জুতো পরে মসজিদের ভেতরে ঢুকতে পারবো, অথবা যখন নামাজ পড়ি, আমাদের নবীজি এই কথা বলেছেন। আমাদের নবীজি বলেছেন, তোমার পায়ে জুতো থাকলে তার তলাটা পরিষ্কার থাকবে। এটা বলা আছে আবু দাউদে 1 নম্বর খণ্ড, বুক অব সালাহ এ, কিতাবুস সালাহ 240 অধ্যায়, হাদিস নম্বর 652। নবীজি বলেছেন, ইহুদিদের থেকে আমরা আলাদা, কারণ প্রার্থনা করতে গিয়ে তারা সবসময় জুতো বা স্যান্ডেল খুলে নেয়। এছাড়াও আবু দাউদে উল্লেখ করা হয়েছে 1 নম্বর খণ্ড, কিতাবুস সালাহ 240 অধ্যায় 653 নম্বর হাদিস, যে আমর বিন শোয়েব তার বাবার কথা বলছেন, যে তার দাদা বলেছিলেন, আমি নবীজিকে দুভাবে সালাহ আদায় করতে দেখেছি, খালি পায়ে আর স্যান্ডেল পরে। আমরা মুসলিমরা যে কারণে আমাদের জুতো খুলে ফেলি মসজিদে ঢুকে নামাজ পড়ার আগে, অথবা আমাদের জুতোর তলা পরিষ্কার করি, এর কারণটা হলো আমরা স্বাস্থ্য সচেতন। আমরা আমাদের ইবাদতের জায়গাটা পরিষ্কার রাখতে চাই। আমরা সালাহ আদায়ের আগে ইবাদতের জন্য সবাইকে আহ্বান করি, আর পৃথিবীর বিভিন্ন ধর্মে মানুষকে উপাসনায় আহ্বান করার জন্য বিভিন্ন উপায়ে ডাকা হয়ে থাকে। যেমন ধরুন, ইহুদিরা তারা ট্রাম্পেট বাজায়, এই কথাটার উল্লেখ আছে বাইবেলে, বুক অব নাম্বারস 10 নম্বর অধ্যায়ের 1 থেকে 3 অনুচ্ছেদে, যে ঈশ্বর মুসাকে ডাকলেন আর তাকে বললেন, রূপা দিয়ে 2টো ট্রাম্পেট বানাও আর এগুলো দিয়ে মানুষকে উপাসনায় আহ্বান করো। খ্রিস্টানরা ব্যবহার করে চার্চের ঘন্টা, কিছু উপজাতি ড্রাম ব্যবহার করে, আমরা ইসলামে ব্যবহার করি মানুষের কণ্ঠ। আর ইবাদতের এই আহ্বান, এটাকে বলা হয় আজান। যে ব্যক্তি এই আজান দেন তাকে বলে মুয়াজ্জিন। মানুষের কণ্ঠ অনেক বেশি শ্রুতিমধুর যদি এর সাথে আপনি তুলনা করেন ট্রাম্পেট, ঘন্টা বা ড্রামকে। আর আজান মানুষের উপরে অনেক বেশি প্রভাব ফেলতে পারে। এমন অনেক অমুসলিম আছেন যারা ইসলাম গ্রহণ করেছেন শুধুমাত্র আজানের কথাগুলো শুনেই। এই শ্রুতিমধুর আজানে তারা এতটাই মুগ্ধ হয়, এই আজান তাদের হৃদয়, তাদের মন আর আত্মার উপর এতটাই প্রভাব ফেলে যে তারা ইসলাম গ্রহণ করে। তবে দুর্ভাগ্যজনকভাবে আমরা বোম্বেতে যেসব আজান শুনি তার বেশিরভাগই শ্রুতিমধুর নয়, যেমনটা হওয়া উচিত ছিল। আর এই আজানে মানুষের জন্য অসুবিধা বেশি হয়। সেজন্য আমি সব মুয়াজ্জিনকে অনুরোধ করব, আপনারা হারমাইন শরীফের আজানটা শুনবেন, মদিনার মসজিদে নববী আর মক্কায় মসজিদে হারামের আজান। এই আজানগুলো শুনবেন যে আজান আসলে কেমন হওয়া উচিত। আজান শ্রুতিমধুর আর মনে শান্তি দেয়, পাশাপাশি আজান একটা বার্তা বহন করে। তবে দুর্ভাগ্যজনকভাবে বেশিরভাগ অমুসলিমই তারা জানে না যে আজান আসলে কি বার্তা বহন করে আনে। গত ডিসেম্বরে আমি কেরালায় ছিলাম, গিয়েছিলাম একটা কনফারেন্সে যারা আয়োজন করেছিল কিছু মুসলিম, আর সেখানে একজন অমুসলিম মিনিস্টারকে আমন্ত্রণ করা হয়েছিল। তিনি তখন স্টেজের উপরে বক্তৃতা দিচ্ছিলেন, আর তিনি সেখানে মুসলিম এবং ইসলাম সম্পর্কে কিছু ভালো কথাও বলেছিলেন।
তিনি বলেছিলেন যে ইন্ডিয়ানরা আমরা মুসলিমদের নিয়ে খুবই গর্বিত। মোগল শাসক তাদের জন্য আমরা গর্বিত। তারা খুব সুন্দর সুন্দর প্রাসাদ বানিয়েছিল, সুন্দর অনেক জিনিস বানিয়েছিল, আর সেজন্যই মুসলিমরা আমরা প্রত্যেকদিন 5 বার সম্রাট আকবরকে প্রশংসা করি। এটা শুনে হয়তো কৌতুক মনে হবে, তবে অনেক অমুসলিমই এমনটা মনে করেন, বিশেষ করে ইন্ডিয়ায়, যে আমরা আজান আর সালাতের সময় মোগল সম্রাট আকবরের প্রশংসা করি। কিছু অমুসলিম আছেন যারা পশ্চিমাদের সিনেমা মুগ্ধ হয়ে দেখেন। সেখানে প্রায় দেখা যায় একজন, সে আরবদের পোশাক পরে আছে, সে হলো ভিলেন, সে সন্ত্রাসী, আর সে তো তরবারি বের করার সময় বলে আল্লাহু আকবার। অমুসলিমরা ভাবে আল্লাহু আকবার বলে চিৎকার করে মুসলিমরা যুদ্ধের সময় অমুসলিমদের হত্যা করে। প্রত্যেক মুসলমানেরই উচিত অমুসলিমদের মন থেকে এই ভুল ধারণাটা দূর করে দেয়া। আর আমরা তাদের বলবো আজানের বার্তাটা আসলে কি। তাদেরকে আমরা আজানের অনুবাদটা বলবো যে যখন আমরা আজান দেই তখন আমরা বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটার অর্থ এই নয় যে আমরা সম্রাট আকবরের প্রশংসা করছি, অথবা এটা যুদ্ধের চিৎকার নয়। এটার অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশক্তিমান, মহান সৃষ্টিকর্তা সর্বশক্তিমান, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সর্বশক্তিমান। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া ইবাদত বা উপাসনা করার মতো যোগ্য আর কেউ নেই। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত নবী। আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত নবী। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, সালার জন্য এসো, সালার জন্য এসো, নামাজের জন্য এসো, নামাজের জন্য এসো। হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, সাফল্যের জন্য এসো, সাফল্যের জন্য এসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সর্বশক্তিমান, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই। আমাদের এই আজানের অর্থটা ব্যাখ্যা করতে হবে অমুসলিমদের কাছে। এটা কর্তব্য মুসলিমদের যে আমরা অমুসলিম ভাইদের কাছে ইসলামের বার্তা পৌঁছে দেব আর তার ব্যাখ্যা করব। সালাহ আদায়ের আগে আমরা সব সময় নিজেদেরকে পবিত্র করে নেই। তার মানে আমরা নিজেদের পরিষ্কার করে নিই, তার মানে আমরা ওযু করি। পবিত্র কোরআনে এই কথা বলা হয়েছে সূরা মাইদার 6 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিনগণ, যখন তোমরা সালাতের জন্য প্রস্তুত হবে তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ও হাত কনুই পর্যন্ত ধৌত করবে, তোমাদের মাথা মাসাহ করবে এবং তোমাদের পা গোড়ালি পর্যন্ত ধৌত করবে। এটা আবশ্যিক যে প্রত্যেক মুসলিম তারা সবাই পবিত্র হবে, সবাই ওযু করবে যখন তারা সালাহ আদায় করবে। আর একই ধরনের কথা রয়েছে পবিত্র বাইবেলে, আছে বুক অব এক্সোডাসে 40 নম্বর অধ্যায় 31 ও 32 অনুচ্ছেদে, যে মুসা এবং হারুন আর তাদের পুত্ররা তারা তাদের হাত এবং পা ধৌত করলো, তারপর প্রার্থনার জন্য মন্দিরে ঢুকলো। তারা যখন পূজার বেদির কাছে আসলো তারা পরিষ্কার হলো যেভাবে ঈশ্বর নির্দেশ দিয়েছিলেন মুসাকে। একই ধরনের কথা রয়েছে বুক অব অ্যাক্টসে 21 নম্বর অধ্যায়ের 26 অনুচ্ছেদে, যে পল সেই লোকদের নিয়ে গেলেন আর পরের দিন তাদের নিয়ে তিনি পবিত্র হলেন এবং মন্দিরে প্রবেশ করলেন। আমরা মুসলিমরা আমরা সালাহ আদায়ের আগে নিজেদের পবিত্র করি, নিজেদের পরিষ্কার করি, আমরা ওযু করি যাতে আমরা পরিষ্কার থাকি, আমরা স্বাস্থ্য সচেতন। আর এছাড়াও পবিত্র হওয়ার পাশাপাশি ওযুর মাধ্যমে আমরা বিশেষ ধরনের একটা মনস্তাত্ত্বিক প্রস্তুতি নেই, মানসিক প্রস্তুতি নেই, যে আমরা এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যোগাযোগ করব। আমাদের নবীজি বলেছেন, সহিহ বুখারীতে উল্লেখ আছে 1 নম্বর খণ্ড বুক অব সালাহ 56 নম্বর অধ্যায় 429 নম্বর হাদিস, যে এই পৃথিবী সৃষ্টি হয়েছে এজন্য
যাতে আমি আর আমার অনুসারীরা সিজদা দিতে পারি। এটা একটা মসজিদ। মসজিদ অর্থ যে স্থানে সিজদা দেওয়া হয়। আমাদের নবীজি বলেছেন যে পুরো পৃথিবীটাই, এই পুরো বিশ্বটাই একটা মসজিদ বিশ্বাসীদের জন্য। তবে এটাও ঠিক, যেখানে সালাহ আদায় করবেন, সিজদা দেবেন, সে জায়গাটা পরিষ্কার হতে হবে। এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে 1 নম্বর খণ্ড, বুক অব আজানে 75 নম্বর অধ্যায় 692 নম্বর হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে সাহাবীরা যখন সালার জন্য দাঁড়াতেন, একজনের কাঁধ তার পাশের জনের কাঁধের সাথে লেগে যেত, একজনের পা তার পাশের জনের পায়ের সাথে লেগে থাকতো। একই ধরনের কথা আছে বুক অব সালাহ, আবু দাউদের অধ্যায় নম্বর 245, হাদিস নম্বর 666। আমাদের নবীজি সালাহ শুরু করার আগে তিনি বলেছেন, সারিগুলো সমান করো, কাঁধে কাঁধ দিয়ে দাঁড়াও, ফাঁকা জায়গা বন্ধ করো, আর সেখানে শয়তানের ঢোকার মতো কোনো পথ রেখো না। নবীজি সেই শয়তানের কথা বলেননি যেমনটা আপনারা ওনিডা টিভির অ্যাডে দেখেছেন। কমিকের বই তো আছে দুটো শিং আর একটা লেজ। নবীজি এখানে যে শয়তানের কথা বলেছেন সেটা জাতিগত বিদ্বেষ, বর্ণবাদ, গায়ের রং, সম্পদের। এটা ব্যাপার না যে সে কালো না সাদা, ধনী না গরিব, রাজা না ফকির। আপনি যে পরিবারে জন্ম নেন না কেন, যখন সালার জন্য দাঁড়াবেন আপনারা কাঁধে কাঁধ দিয়ে দাঁড়াবেন। সালাহ আদায়ের যে নিয়ম, যেভাবে নামাজ পড়তে হবে, সেটা পবিত্র কোরআনে সংক্ষেপে বর্ণনা করা হয়েছে। পবিত্র কোরআনে সূরা আল বাকারার 144 নম্বর আয়াতে একথা উল্লেখ করা হয়েছে যে তোমরা মুখ ফেরাও মসজিদুল হারামের দিকে, তোমরা যেখানে থাকো না কেন সেই দিকে তোমাদের মুখ ফেরাও। সালাহ আদায়ের সময় এটা আবশ্যিক যে আমরা কিবলার দিকে মুখ করে দাঁড়াবো, মসজিদুল হারামের দিকে মুখ করে, কাবা শরীফের দিকে। আর ইন্ডিয়ায় মুসলিমরা আমরা যেদিকে মুখ করে দাঁড়াই সেটা পশ্চিম দিক। আমি ইন্ডিয়ায় যখন ভ্রমণ করি, যদি আমি কিবলার দিকটা না জানি কোন দিকে দাঁড়াবো, তখন যদি কোনো মুসলিমকে জিজ্ঞেস করি, আমি পশ্চিম দিকের কথা জিজ্ঞেস করি না। আমি যেটা করি তাকে জিজ্ঞেস করি পূর্ব দিক কোনটা, তারপর আমি উল্টো দিকে মুখ করে দাঁড়াই। না হলে সে হয়তো ভাববে যে আমরা আসলে পশ্চিমাদের উপাসনা করছি। পবিত্র কোরআন বলছে, সূরা আল বাকারার 238 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তোমরা যখন সালাতে আল্লাহকে মনে করবে, তোমরা আল্লাহর উদ্দেশ্যে বিনীতভাবে দাঁড়াবে। পবিত্র কোরআন বলছে সালাহ আদায়ের সময় তোমরা আল্লাহর উদ্দেশ্যে বিনীতভাবে দাঁড়াও। আর সালার সময় সূরা ফাতিহা পড়াটা আবশ্যিক। আর পবিত্র কোরআনে সূরা হিজরের 87 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আমি তো তোমাকে দিয়েছি 7 আয়াত যা বারবার পড়া হয়, এবং দিয়েছি মহান কোরআন। যে 7 আয়াত বারবার পড়া হয় সেটা হলো সূরা ফাতিহা। এটাকে আরো বলা হয় মাইনর কোরআন, আর কোরআনের বাকি অংশটাকে বলা হয় মহান কোরআন। এটা আমাদের জন্য আবশ্যিক যে সালার প্রত্যেক রাকাতে আমরা সূরা ফাতিহা পড়ব। রুকু শব্দটা অর্থাৎ মাথা নোয়ানো, পবিত্র কোরআনে এই শব্দটার উল্লেখ আছে সব মিলিয়ে মোট 13 বার। আর সিজদা শব্দটা যেটা সালার শ্রেষ্ঠ অংশ, এই শব্দটা পবিত্র কোরআনে উল্লেখ আছে সব মিলিয়ে 92 বার। এটার উল্লেখ আছে পবিত্র কোরআনে 32টি আলাদা সূরায়। আর একটা আলাদা অধ্যায় আছে 32 নম্বর অধ্যায়, যেটার নাম সূরা সাজদা, মাটিতে উপর হওয়া। পবিত্র কোরআনে বলা হয়েছে, সূরা ইমরানের 43 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ইয়া মারইয়াম মুকনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন। হে মরিয়ম, তোমার প্রতিপালকের প্রতি অনুগত হও, তার প্রতি সিজদা করো, এবং যারা রুকু করে তাদের সাথে রুকু করো। পবিত্র কোরআন বলছে, সূরা হাজের 77 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিনগণ, তোমরা সিজদা করো ও রুকু করো এবং আল্লাহর ইবাদত করো ও সৎকর্ম করো, যাতে সফল কাম হতে পারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেক নবী যখন তারা ইবাদত করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তারা সিজদা দিয়েছেন, মাটিতে উপর হয়েছেন। সকল নবী করেছেন। আর একই ধরনের কথা আছে পবিত্র বাইবেলেও। যদি ওল্ড টেস্টামেন্ট পড়েন, বুক অব জেনেসিস 17 নম্বর অধ্যায়ের 3 অনুচ্ছেদ বলছে, ইব্রাহিম মাটিতে উপর হয়েছিলেন। বুক অব নাম্বারস 20 নম্বর অধ্যায়ের 6 অনুচ্ছেদ, মুসা এবং হারুন মাটিতে উপর হয়েছিলেন। বুক অব জোশুয়া 5 নম্বর অধ্যায়ের 14 অনুচ্ছেদ, জোশুয়া মাটিতে উপর হয়েছিলেন আর উপাসনা করেছিলেন। পবিত্র বাইবেলে বলা হয়েছে, গসপেল অব ম্যাথিউ 26 অধ্যায়ের 39 নম্বর অনুচ্ছেদ,
সেখানে বলা হয়েছে যে যীশু খ্রিস্ট যখন গেতসেমানির বাগানে গেলেন, তিনি কয়েক পা সামনে এগোলেন, মাটিতে উপুড় হয়ে পড়লেন আর প্রার্থনা করলেন। মহান সৃষ্টিকর্তার সকল নবী রাসূলই সালাহ আদায়ের সময় তারা সিজদা দিয়েছেন। আর একজন সার্কাসের লোকও মুসলিমদের মতো করে এটা করতে পারে না। যেভাবে বাইবেল বলছে তোমরা মাটিতে উপুড় হয়ে ঈশ্বরের প্রার্থনা করো, আমরা সেভাবেই করি। আমরা যে কারণে সিজদা দিয়ে থাকি সেটা আমি আগেও বলেছি, মন সরাসরিভাবে আমাদের নিয়ন্ত্রণে থাকে না, শরীরকে আমরা সরাসরিভাবে নিয়ন্ত্রণ করতে পারি। আপনি যদি আপনার মনকে নম্র করতে চান তাহলে আপনার শরীরকেও নম্র করতে হবে। আর শরীরকে নম্র করার সবচেয়ে শ্রেষ্ঠ উপায় হলো আপনার শরীরের সবচেয়ে উপরের অংশ অর্থাৎ কপাল, আর এখানে রয়েছে ফ্রন্টাল লোব অর্থাৎ ব্রেন, শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ, সেটা একেবারে মাটিতে ঠেকিয়ে দিয়ে আমরা বলি সমস্ত প্রশংসা আল্লাহর, তিনি সুমহান। সমস্ত প্রশংসা আল্লাহ, তিনি সুমহান। আপনি যখন সালাহ আদায় করবেন তখন বিভিন্ন খুঁটিনাটি বিষয়, কিভাবে দাঁড়াতে হবে, বসতে হবে, হাত বাঁধতে হবে, কত রাকাত নামাজ পড়তে হবে, পবিত্র কোরআন বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং তার রাসূলকে মান্য করো। আমরা এখানে নবীজির দৃষ্টান্ত দেখব। কোরআন বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, বিভিন্ন জায়গায় আছে। সূরা ইমরানের 32 নম্বর আয়াতে উল্লেখ আছে, সূরা ইমরানের 132 নম্বর আয়াতে উল্লেখ আছে, সূরা নিসার 59 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা মাইদার 92 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা আনফালের 1 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, সূরা আনফালের 20 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা আনফালের 46 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা নূরের 54 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা নূরের 56 নম্বর আয়াতে উল্লেখ আছে, সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াতে উল্লেখ আছে, সূরা মুজাদিলার 13 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বিভিন্ন জায়গায় আছে। সূরা তাগাবুনের 12 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। পবিত্র কোরআন বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং তার রাসূলকে মান্য করো। খুঁটিনাটি বিষয়ে নবীজির দৃষ্টান্ত দেখুন। আর সহিহ বুখারীতে উল্লেখ করা হয়েছে 1 নম্বর খণ্ডে বুক অব আজানের 18 নম্বর অধ্যায়ের 604 নম্বর হাদিসে। এছাড়া উল্লেখ আছে সহিহ বুখারী 9 নম্বর খণ্ডের 352 নম্বর হাদিসে। নবীজি বলেছেন ইবাদত করো যেভাবে আমাকে ইবাদত করতে দেখেছো, ইবাদত করো যেভাবে আমাকে ইবাদত করতে দেখেছো। তাহলে খুঁটিনাটি বিষয়ে আপনারা জানতে পারবেন সহিহ হাদিস থেকে। সালাহ হলো ইসলাম ধর্মে ঈমান অথবা বিশ্বাসের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। পবিত্র কোরআন বলছে সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষকে এজন্য যে তারা আমার ইবাদত করবে। আরবিতে ইবাদত শব্দটা এসেছে আরবি শব্দ আবদ থেকে, যার অর্থ একজন দাস, একজন ভৃত্য। আর প্রত্যেক ভৃত্যেরই উচিত হবে তার প্রভুর অনুগত হওয়া। পৃথিবীর প্রত্যেক মানুষই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভৃত্য, মহান স্রষ্টার দাস। আর এই পৃথিবীর সব মানুষেরই উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগত হওয়া। আর যখনই আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মেনে চলছেন, আপনি তখন ইবাদত করছেন, আল্লাহর উপাসনা করছেন। যদি যে কাজগুলো নিষেধ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কাজগুলো করা থেকে বিরত থাকেন, আপনি তাহলে ইবাদত করছেন। অনেক মানুষের একটা ভুল ধারণা আছে যে সালাহ এটাই হলো একমাত্র ইবাদত। আসলে সালাহ হলো সবচেয়ে ইসলাম ধর্মের গুরুত্বপূর্ণ ইবাদত, তবে একমাত্র ইবাদত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ মেনে চলাটাও ইবাদত, আর সালাহ হলো ইসলাম ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। সালাহ শব্দটার আরেকটা অর্থ হলো আনুগত্য প্রকাশ করা। আর আপনি তখনই অনুগত হবেন যদি নামাজের সময় সবকিছু বুঝে শুনে বলেন, যদি জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কি করতে নির্দেশ দিয়েছেন। সেজন্য এটা প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যিক যে সালার সময় যা পড়বে তার অর্থটা জানবে। এছাড়াও সে পবিত্র কোরআন পড়বে। যদি সে আরবি বুঝতে না পারে তাহলে সে কোরআনের অনুবাদ পড়বে, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশগুলো বুঝে শুনে পালন করতে পারে। যদি কেউ সালাহ আদায় না করে তাহলে তার অনেক বিপদ হতে পারে। তখন হতে পারে আপনার বিশ্বাস দুর্বল হয়ে যাবে, অথবা এই বিশ্বাসটা চলেও যেতে পারে। কারণ মানুষ আসলে মনে করে পৃথিবীতে তার যে সম্পদ আর সম্মান আছে এর কারণ হলো পৃথিবীর সব বস্তুগত জিনিস। এভাবে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে দূরে সরে যায়। এই নিয়ম শৃঙ্খলার অভাবেই সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে দূরে সরে যায়। পৃথিবীর বিভিন্ন জিনিসের মোহ থাকলে, বস্তুগত জিনিসের, তাহলে সম্ভাবনা থাকে যে সে অন্যায় কাজ করবে। এভাবে সে সিরাতাল মুস্তাকিম থেকে দূরে সরে যাবে, সরল পথ থেকে।
মনের ভেতরে তখন শান্তিও থাকবে না। আপনার কাছে যে পরিমাণ সম্পত্তি থাকুক না কেন, এই সম্পদ আপনাকে শান্তি দিতে পারবে না। আর মানুষজন যে কারণে সালাহ আদায় করে না, সেটা হলো তাদের জ্ঞানের অভাব। পবিত্র কোরআন বলছে, সূরা ইমরানের 185 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক জীবকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে এবং কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের কর্মফল পূর্ণ মাত্রায় দেওয়া হবে এবং যাকে দোজখের আগুন থেকে দূরে রাখা হবে আর যাকে জান্নাতে দাখিল করা হবে সেই হবে এই দুনিয়ার উদ্দেশ্য পূরণে সফলকাম। কারণ নিশ্চয়ই এই পার্থিব জীবন একটা ছলনাময়, ভোগ ব্যতীত কিছুই নয়। সালাহ আদায় করলে অনেক উপকৃত হবেন। সালাহ একটা জীবন দর্শন। সালাহ আপনার আত্মিক অবস্থানকে উন্নত করবে, পাশাপাশি শারীরিকভাবে উপকৃত হবেন। সালাহ আপনার বিশ্বাসকে বাড়িয়ে দেয়, আপনার বিশ্বাসকে শক্তিশালী করে। পবিত্র কোরআনে সূরা আনফালের 2 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে সত্যিকারের বিশ্বাসী তারাই যাদের হৃদয় কম্পিত হয় যখন আল্লাহকে স্মরণ করা হয় আর যখন আল্লাহর আয়াত পাঠ করা হয়। এটা তাদের ঈমান বৃদ্ধি করে এবং তারা তাদের প্রতিপালকের উপরে নির্ভর করে। পবিত্র কোরআন বলছে, সূরা ফাতিহার 4 থেকে 7 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা তোমারই ইবাদত করি, তোমারই সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমাদের সরল পথ দেখাও, তাদের পথ যাদের তুমি অনুগ্রহ দান করেছো, তাদের পথ নয় যারা ক্রোধ নিপতিত, যারা পথভ্রষ্ট। এতে আপনার জীবনের শৃঙ্খলা বাড়বে। সত্যিকারের মুসলিম সে তার দিন শুরু করে ফজরের সালাহ আদায় করার মাধ্যমে। আর ফজরের সালার সময় মুয়াজ্জিন আজান দেওয়ার সময় বলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, যে ঘুম অপেক্ষা সালাহ উত্তম, ঘুমিয়ে থাকার চেয়ে নামাজ পড়া উত্তম। একজন সত্যিকারের মুসলিম দিনের মাঝখানে সালাহ আদায় করে আর সে তার দিন শেষ করে এশার সালাহ দিয়ে ঘুমাতে যাওয়ার আগে। সালাহ এছাড়াও সামাজিক অবস্থান উন্নত করে। সালাহ আদায়ের সময় যে সমাবেশ, সেটা আমাদের ভ্রাতৃত্ববোধ বাড়ায়, মমত্ববোধ বাড়ায়, একতা বাড়ায়, আর এটা সাম্যবাদের এক অনন্য দৃষ্টান্ত। সংহতি বৃদ্ধি পায়। সালাহ আদায় করতে গিয়ে সবাই একত্রিত হয় আর তাদের মধ্যে ভালোবাসার বন্ধন জোরদার হয়। পবিত্র কোরআনে সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকরিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। হে মানুষ জাতি, আমি তোমাদের সৃষ্টি করেছি একজন পুরুষ ও একজন নারী হইতে, পরে তোমাদের বিভক্ত করেছে বিভিন্ন জাতি ও গোত্রে, যাতে তোমরা অপরের সাথে পরিচিত হতে পারো। এজন্য নয় যে তোমরা পরস্পরকে ঘৃণা করবে। আর তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই ব্যক্তি অধিক মর্যাদা সম্পন্ন যে তোমাদের মধ্যে অধিক মুত্তাকি, অধিক ন্যায়পরায়ণ। নিশ্চয়ই আল্লাহ সকল কিছু জানেন, সমস্ত খবর রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যেটা দিয়ে বিচার করবেন সেটা গোত্র নয়, বর্ণ নয়, ধর্মবিশ্বাস নয়, সম্পদ নয়, লিঙ্গ নয়, সেটা হলো তাকওয়া, অর্থাৎ ন্যায়পরায়ণতা, আল্লাহকে মেনে চলা এবং ধার্মিকতা। পবিত্র কোরআনে সূরা হুমাজার 1 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, দুর্ভোগ তাদের যারা সামনে ও পেছনে মানুষের নিন্দা করে থাকে। সালাহ আমাদেরকে বিরত রাখে মানুষের নিন্দা করা থেকে। পবিত্র কোরআনে সূরা হুজুরাতের 11 নম্বর ও 12 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিনগণ, তোমাদের মধ্যে কোনো পুরুষ যেন অপর কোনো পুরুষকে উপহাস না করে, কেননা যাকে উপহাস করা হয় সে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে। কোন নারী অপর নারীকে যেন উপহাস না করে, কেননা যাকে উপহাস করা হয় সে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে। একে অপরের প্রতি তোমরা দোষারোপ করো না এবং তোমরা একে অপরকে মন্দ নামে ডেকো না। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিনগণ, তোমরা অনুমান হতে দূরে থাকো, কারণ অনুমান কোনো কোনো ক্ষেত্রে পাপ। একে অপরের গোপনীয় বিষয় সন্ধান করো না এবং একে অপরের পশ্চাতে নিন্দা করো না, পেছন থেকে নিন্দা করো না। তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের গোশত খেতে চাইবে? পবিত্র কোরআন বলছে, যদি পেছন থেকে নিন্দা করেন তাহলে আপনি যেন আপনার মৃত ভাইয়ের গোশত খাচ্ছেন। কারণ মৃত ভাইয়ের গোশত খাওয়া হলো দ্বিগুণ অপরাধ। খাদ্য হিসেবে মানুষের গোশত খাওয়া একটা অপরাধ। এমনকি ক্যানিবালরা
যারা মানুষের গোশত খায় তারাও কখনো তাদের মৃত ভাইয়ের গোশত খায় না। কোরআন বলছে যদি পেছন থেকে নিন্দা করেন তাহলে দ্বিগুণ অপরাধ করছেন। অপরাধটা এমন যেন আপনি মৃত ভাইয়ের গোশত খাচ্ছেন। কোনো প্রমাণ ছাড়াই কারো ব্যাপারে নিন্দা করো না, এটা পাপ। আর কারো পেছন থেকে নিন্দা করা হলো দ্বিগুণ পাপ, দ্বিগুণ পাপ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তিনি নিজেই উত্তর দিয়েছেন, তোমরা তাকে ঘৃণ্যই মনে করো। সালাহ এটা আমাদের ব্যবসা ক্ষেত্র এবং দৈনন্দিন কাজের মধ্যে সত্যবাদিতা এবং সততাকে বাড়ায়। আমি আগে বলেছিলাম পবিত্র কোরআনে সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে তুমি আবৃত্তি করো সেই কিতাব হতে যা তোমার প্রতি প্রত্যাদেশ করা হয় এবং সালাত কায়েম করো, কারণ নিশ্চয়ই সালাত তোমাকে অশ্লীল ও মন্দ কাজ হতে বিরত রাখে। পবিত্র কোরআন বলছে সূরা ইসরার ৮১ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়াকুল জাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, বলো সত্য এবার উপস্থিত হয়েছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে, কারণ নিশ্চয়ই মিথ্যা তার প্রকৃতিগত কারণেই ধ্বংস হয়ে যাবে। সালাহ আমাদের সত্যবাদী হতে শেখায়। একই ধরনের কথা বলা হয়েছে সূরা বাকারায় ৪২ ও ৪৩ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না এবং জেনে শুনে সত্য গোপন করো না। কোরআন আমাদের সত্যবাদী হতে শেখায় যে সব সময় আমরা সত্যি বলবো। পবিত্র কোরআনে সূরা বাকারার ১৮৮ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তোমরা একে অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না এবং মানুষের ধন সম্পত্তির কিয়দাংশ জেনে শুনে অন্যায়ভাবে গ্রাস করার উদ্দেশ্যে সেটা বিচারকের নিকট পেশ করো না। পবিত্র কোরআন বলছে ঘুষ দেয়া বা নেয়া নিষিদ্ধ, আপনারা ঘুষ দেবেন না। পবিত্র কোরআন আমাদের দেখিয়ে দেয় কিভাবে সৎ জীবনযাপন করতে হবে। পবিত্র কোরআন মানুষের জীবনে শান্তি এনে দেয়। পবিত্র কোরআনে সূরা রদের ২৮ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, নিশ্চয়ই যখন আল্লাহকে স্মরণ করা হয় হৃদয় তখন শান্তি খুঁজে পায় এবং প্রশান্ত হয়। যখন আল্লাহকে স্মরণ করবেন, যখন সালাহ আদায় করবেন, আপনি তখন খুবই শান্তিতে থাকবেন, আপনার হৃদয় প্রশান্ত হবে। সালাহ হলো আল্লাহ তাআলার সাথে যোগাযোগের সবচেয়ে শ্রেষ্ঠ উপায়। পবিত্র কোরআনে সূরা বাকারার ১৫ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে মুমিনগণ ধৈর্য ও সালাতের মাধ্যমে তোমরা আল্লাহর সাহায্য প্রার্থনা করো। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আর নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আর নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। সামাজিক উপকারিতার পাশাপাশি, আত্মিক উন্নতির পাশাপাশি, অন্যান্য উপকারের পাশাপাশি সালাহ থেকে আমরা পাই বিভিন্ন শারীরিক উপকারিতা। সালাতে সময় যখন রুকুতে যায়, যখন মাথা নোয়ায়, শরীরের উপরের অংশে তখন অতিরিক্ত রক্ত প্রবাহিত হয়, মেরুদণ্ড তখন হয়ে যায় নমনীয়, মেরুদণ্ডের বিভিন্ন নার্ভ শক্তিশালী হয়, মেরুদণ্ড বা পিঠের ব্যথা দূর হয়ে যায়। এতে করে দূর হয় পেট ফাঁপা জাতীয় সমস্যাগুলো। এরপরে যখন উঠে দাঁড়ায়, অর্থাৎ রুকুর পরে যখন উঠে দাঁড়ায়, শরীরের উপরের অংশে যেটুকু রক্ত প্রবেশ করেছে সেটার প্রবাহ তখন স্বাভাবিক হয়, শরীরও তখন রিল্যাক্সড হয়। যখন আমরা সেজদা দেই তখন আমাদের কপাল মাটিতে ঠেকাই। এটা হলো সালাতের সবচেয়ে শ্রেষ্ঠ অংশ, এটা হলো সালাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। প্রত্যেক দিন মানুষের শরীর তার চারপাশের বিভিন্ন ইলেকট্রোস্ট্যাটিক চার্জের সংস্পর্শে আসে। এই চার্জ তারপরে গিয়ে পৌঁছায় মানুষের নার্ভাস সিস্টেমে, আর সেখানেই জমা হয়ে থাকে। এই অতিরিক্ত ইলেকট্রোস্ট্যাটিক চার্জ শরীর থেকে বের করে দেওয়া প্রয়োজন, তা না হলে আপনার মাথা ব্যথা করবে, পিঠে ব্যথা করবে, মাংসপেশিতে টান পড়বে। এসব সমস্যাতে রেহাই পেতে আমরা ট্রাঙ্কুলাইজার আর বিভিন্ন প্রকারের ওষুধ নিই। এই অতিরিক্ত ইলেকট্রোস্ট্যাটিক চার্জ আমাদের শরীর থেকে বের করে দিতে হবে। যেমন ধরুন, এমন কোন যন্ত্র যেখানে প্রচুর বিদ্যুতের প্রয়োজন হয়, সেখানে সাধারণত দেখা যায় একটা 3 পিন প্লাগ আছে। তৃতীয় পিন আর তৃতীয় তারটা মাটিতে চলে যায়, আর্থিং করা হয়। একইভাবে আমরা যখন সিজদায় যাই, আমাদের কপাল মাটিতে ঠেকাই,
শরীরের সবচেয়ে শ্রেষ্ঠ অংশ হলো ব্রেইন, আর ব্রেইনের শ্রেষ্ঠ অংশ হলো ফ্রন্টাল লোব, সেটা মাটিতে ঠেকানো হয়। এ সময় অতিরিক্ত ইলেকট্রোস্ট্যাটিক চার্জগুলো মাটিতে চলে যায়। তার মানে এই নয় যে সে সময় কপালের নিচে হাত রাখলে আপনি ইলেকট্রিক শক খাবেন। সিজদার সময় আমরা ফ্রন্টাল লোব মাটিতে ঠেকাই। ব্রেনের যে অংশটা চিন্তা করে সেটা মাথার উপরে থাকে না, সেটা থাকে ফ্রন্টাল লোবে। সেজন্যই আমরা সালাতের মধ্যে সিজদা করি। যখন আমরা সিজদায় যাই তখন আমাদের ব্রেনে অতিরিক্ত রক্ত প্রবাহিত হয়, এতে আমাদের ব্রেনের ক্ষমতা বৃদ্ধি পায়। যখন সিজদা করি তখন আমাদের মুখের চামড়ায় ও ঘাড়ে অতিরিক্ত রক্ত প্রবাহিত হয়, এতে আমাদের মুখমণ্ডলে রক্ত প্রবাহের মাত্রা বেড়ে যায়। এটা শীতকালে আমাদের জন্য খুবই উপকারী। বিভিন্ন অসুখ থেকে বাঁচতে পারি, যেমন ফাইব্রোসাইটিস ও চিলব্লেন। যখন সিজদা করি তখন প্যারানাইজাল সাইনাসের ড্রেনেজ তৈরি হয়, এতে করে সাইনোসাইটিসের সম্ভাবনা কমে যায়, যেটা হলো সাইনাসের প্রদাহ। সারাদিন আমরা সাধারণত সোজা হয়ে দাঁড়িয়ে থাকি, আর ম্যাক্সিলারি সাইনাস এটার ড্রেনেজ থাকে শরীরের উপরের অংশে। আমরা সারাদিন সোজা হয়ে দাঁড়িয়ে থাকি বলে এর চলাচল হয় না। সেজন্য যখন সিজদায় যায় ব্যাপারটা অনেকটা এমন যে একটা ভরা পাত্র উল্টে দিলাম, এতে করে ম্যাক্সিলারি সাইনাসের ড্রেনেজটা হয়। এছাড়াও এতে করে আমাদের শরীরের ড্রেনেজ তৈরি হয় ফ্রন্টাল সাইনাসের, এথমোডিয়াল সাইনাসের এবং স্পেনোডিয়াল সাইনাসের। এতে করে সাইনোসাইটিস হওয়ার সম্ভাবনা কমে যায়। অথবা সাইনোসাইটিস যদি থেকেও থাকে, এটা তার প্রাকৃতিক চিকিৎসা। এছাড়াও সিজদা তাদের জন্য প্রাকৃতিক চিকিৎসা। যেসব মানুষ ব্রঙ্কাইটিস রোগে ভুগে থাকেন, এতে করে ব্রঙ্কিল ট্রি দিয়ে রস নিঃসৃত হতে পারে। সিজদার কারণে ব্রঙ্কিল ট্রিতে রস জমা হয়ে থাকতে পারে না, এতে করে বিভিন্ন পালমোনারি অসুখের চিকিৎসা করা যায়, যেখানে আমাদের শরীরে রস জমা হয়। আমাদের শরীরে রস ছাড়াও ধুলাবালি আর রোগ জীবাণু জমা হতে পারে। সিজদার মাধ্যমে এইসব অসুখেই উপকার পাওয়া যায়। আমরা যখন নিঃশ্বাস নেই তখন আমাদের ফুসফুসের মাত্র 2/3 ব্যবহার করে থাকি, আর বাকি 1/3 ফুসফুসের সেখানে বাতাস থেকে যায়। মাত্র 2/3 তাজা বাতাস আমাদের ফুসফুসে ঢোকে আর বের হয়ে যায়, ঢোকে আর বের হয়। বাকি 1/3 বাতাসকে বলে রেসিডুয়াল এয়ার। আমরা যখন সিজদা করি তখন আমাদের তলপেট চাপ দেয় আমাদের ডায়াফ্রামে, আর এই ডায়াফ্রাম চাপ দেয় আমাদের ফুসফুসের নিচের অংশে, আর এতে ফুসফুসের সেই রেসিডুয়াল এয়ার বের হয়ে যায়। তাহলে এই বাতাস বের হয়ে গেলে আরো তাজা বাতাস ফুসফুসে ঢোকে, এতে করে আমাদের ফুসফুস স্বাস্থ্যবান হয়। যখন সিজদা করি তখন যেহেতু অভিকর্ষ বল কমে যায়, তলপেটের অঙ্গ প্রত্যঙ্গে রক্ত চলাচল বৃদ্ধি পায়। তলপেটের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ধমনীর ভেতরে রক্ত চলাচল সেটা বেড়ে যায়। সিজদা এবং রুকু এগুলোর মাধ্যমে হার্নিয়া, ফিমোরাল ইত্যাদি অসুখের নিরাময় হয়ে থাকে। এছাড়াও সিজদায় অনেক রোগের নিরাময় হয়, তার মধ্যে একটা অসুখ হলো হেমোরয়েড, যেটাকে সাধারণ মানুষ বলে থাকে পাইলস। এছাড়া সিজদার মাধ্যমে জরায়ুর স্থানচ্যুতিকে রোধ করা যায়। যখন সিজদা করি তখন আমাদের শরীরের ভর থাকে হাঁটুর উপরে, আমাদের পা থাকে নমনীয়। এছাড়া আমাদের পায়ের সোলিয়াস ও গ্যাস্ট্রোনিমিয়াস মাসল, এই মাসলগুলোকে বলা হয় পেরিফেরাল হার্ট, কারণ এই মাসলগুলোতে অনেক ধমনী আছে, আর এই ধমনীগুলো দিয়ে শরীরের নিচের অংশে রক্ত প্রবাহিত হয়ে থাকে। এতে করে শরীরের নিচের অংশ রিল্যাক্সড হয়। যখন সিজদায় যায় আমাদের হাঁটু তখন মাটি স্পর্শ করে, হাত এবং কপালও মাটি স্পর্শ করে। এই পদ্ধতিতে কার্ভাইকাল স্পাইনের বিভিন্ন অসুখের নিরাময় হয়, কারণ এই সিজদার মাধ্যমে ইন্টারভার্টিব্রাল জয়েন্টের উপকার হয়। সিজদার মাধ্যমে বিভিন্ন হৃদরোগের উপকার পাওয়া যায়। যখন আমরা সিজদা থেকে উঠি আমরা হাঁটু গেড়ে বসি, শরীরের উপরের অংশে যে রক্ত চলে গিয়েছিল সেটা স্বাভাবিক হয় আর শরীরও রিল্যাক্সড হয়। তখন আমাদের উরু আর পিঠের ধমনীর মাধ্যমে অতিরিক্ত রক্ত প্রবাহিত হয়, পিঠের মাংসপেশি রিল্যাক্সড হয়। সিজদার মাধ্যমে আমরা উপকার পাবো কোষ্ঠকাঠিন্য আর বদহজমে। এতে করে যারা ভুগছেন পেপটিক আলসারে বা পাকস্থলীর অন্য রোগে, তারাও উপকার পাবেন। যখন আমরা বসা থেকে উঠে দাঁড়াই, যখন আমরা সিজদা থেকে উঠে দাঁড়াই আমাদের শরীরের ভর থাকে তখন আমাদের পায়ের বলের উপরে। এতে করে আমাদের পিঠের মাসল, উরুর মাসল, হাঁটুর মাসল আর পায়ের মাসল শক্ত হয়। যখন আমরা সালাত আদায় করি তখন আমরা শারীরিকভাবে উপকৃত হই।
তবে মুসলিমরা শুধু শারীরিক উপকারিতার জন্য সালাহ আদায় করে থাকি না, এটা হলো বাড়তি উপকার। আমরা সালাহ আদায় করি আল্লাহ তাআলার প্রশংসা করার জন্য, তাকে ধন্যবাদ দিতে। আমরা সালাহ আদায় করি নির্দেশনার জন্য, ন্যায় নিষ্ঠার পথে প্রোগ্রাম হওয়ার জন্য। সালাতের এইসব বাড়তি উপকারিতা এমন লোককে আকৃষ্ট করবে যার বিশ্বাস কম, অথবা আকৃষ্ট করবে একজন অমুসলিমকে। কিন্তু মুসলিমরা, আমাদের প্রধান কাজ হলো আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা, কারণ এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ, এটাই আমাদের বিরিয়ানি। কিছু মানুষ আছে যারা হয়তো বলবে যে আমরা কিছু মুসলিমকে দেখি যারা প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু তারপরও তারা ঠকায়, তারা সৎ না, তারা ন্যায়পরায়ণ লোক না। তাহলে আপনি কিভাবে বললেন যে সালাহ হলো ন্যায়পরায়ণতার প্রোগ্রামিং? আমরা জানি কিছু মুসলিম 5 ওয়াক্ত নামাজ পড়েন প্রত্যেক দিন, তারপরেও তারা ন্যায়নিষ্ঠ নন। এই প্রশ্নের উত্তরটা অনুষ্ঠানের শুরুতে আমাদের কারি দিয়েছিলেন। তিনি তেলাওয়াত করেছিলেন পবিত্র কোরআনের সূরা মুমিনুনের 1 ও 2 আয়াত, যেখানে উল্লেখ করা হয়েছে কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। অবশ্যই সফলকাম হয়েছে মুমিনগণ, যারা সালাহ আদায় করে নম্রভাবে ও মনোযোগের সাথে। আরবি শব্দ খাশিউন, এটা এসেছে খুশবু থেকে, যার অর্থ নম্রতা এবং মনোযোগ দেয়া। সেজন্য আল্লাহ বলেছেন যারা সালাহ আদায় করে মনোযোগের সাথে ও নম্রভাবে, তারা অবশ্যই সফলকাম হবে, তারাই সালার উপকারগুলো পাবে। কিন্তু যারা শুধু বাইরে থেকে সালাহ আদায় করে কোনো নম্রতা ছাড়া, মনোযোগ ছাড়া, তারা সালার উপকারগুলো কখনোই পাবে না। তাহলে এই মুসলিমরা যারা সালাহ আদায় করে আর এ থেকে কোনো উপকার পায় না, তারা ন্যায়পরায়ণ নয়। এর কারণ হলো তারা সালাহ আদায় করে শুধু বাইরে থেকে, কোন রকম নম্রতা এবং মনোযোগ ছাড়া। আর যদি কেউ মনোযোগী হতে চায়, তাহলে সালার সময় সে যা বলছে তার অর্থ তাকে জানতে হবে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশগুলো তখন মেনে চলবেন। যেমন ধরুন, সালার সময় ইমাম সাহেব সূরা ফাতিহার পরে পড়লেন সূরা ইখলাস আর বললেন কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। সব মুসলিমই যারা মসজিদে এসে সালাহ আদায় করে তারা সবাই মানবে যে আল্লাহ এক, অদ্বিতীয়। কেউ এই কথা বলবে না যে আল্লাহ আসলে এক নয়। আল্লাহ এখানে ইমামকে নির্দেশনা দিচ্ছেন, ইমাম এখানে যা করছেন তিনি মুসলিমদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী পৌঁছে দিচ্ছেন আর বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। এই কথাটা তাদের কাছে বলো যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করে না, যারা একমাত্র আল্লাহকে বিশ্বাস করে না, তাদেরকে গিয়ে বলো যে বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। অনেক মুসলিম নামাজ পড়ে, কিন্তু যখনই তারা তাদের নামাজ শেষ করে, তারা নামাজের সময় যে কথাগুলো বলেছিল তার কোনো প্রভাব তাদের উপর থাকে না। আর এটার প্রধান কারণ হলো তারা সেই কথাগুলো বুঝতে পারেনি। আপনি যদি সেগুলো বুঝতেই না পারেন, তাহলে প্রয়োগ করবেন কিভাবে? আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশগুলো মেনে চলতে হবে যদি সালাতের উপকারিতাগুলো পেতে চান। যেমন ধরুন, আপনার একজন ভৃত্য আছে, সে খুবই সময়নিষ্ঠ, সে প্রত্যেকদিন ঠিক সময় কাজে আসে, তারপর সে অফিসে এসে শুধু আপনার প্রশংসা করে। কিন্তু তাকে যদি কোনো কাজ করতে বলেন অথবা যদি তাকে এক গ্লাস পানিও আনতে বলেন, সে শুধু আপনার প্রশংসাই করে, কিন্তু পানির গ্লাসটা আর আনে না। আপনি বেল বাজালেন আর আপনার ভৃত্য একেবারে দৌড়ে চলে আসলো। বলুন প্রভু, আপনি তাকে বললেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা চিঠি, এটা আমার ক্লায়েন্টের কাছে পৌঁছে দাও, খুবই জরুরি। ভৃত্যটা অফিসে বসে থাকলো আর বলে যেতে লাগলো আমি আমার প্রভুর অনুগত, আমার প্রভু মহান। আপনি কি করবেন? তাকে কি প্রমোশন দেবেন? তাকে কি বোনাস দেবেন? তাকে অফিস থেকে বের করে দেবেন? একইভাবে এটা আমাদের কর্তব্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভৃত্য হিসেবে আমরা মানুষরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশগুলো মেনে চলবো। শুধুমাত্র আল্লাহর প্রশংসা করা সেটা যথেষ্ট নয়। যেমন ধরুন, অসুস্থ লোক একজন ডাক্তারের কাছে গেল আর ডাক্তার তাকে একটা প্রেসক্রিপশন লিখে দিল। ডাক্তার সেখানে লিখলো যে আপনি প্রত্যেক দিন 3 বার করে এই ঔষধগুলো খাবেন। সেই রোগী প্রেসক্রিপশনটা নিয়ে গেল আর প্রত্যেক দিন অত্যন্ত নিষ্ঠার সাথে সে প্রত্যেক দিন 3 বার প্রেসক্রিপশনটা পড়ে নিল, কিন্তু প্রেসক্রিপশনের নির্দেশগুলোকে কাজে পরিণত করলো না, সে ঔষধগুলো খেলো না। আপনার কি ধারণা সে সুস্থ হয়ে উঠবে? তাহলে আপনি যদি
সালার উপকারগুলো পেতে চান, আপনি সালার সময় যে কথাগুলো বলেছেন সেগুলো মেনে চলবেন। এই কারণেই কিছু মানুষ সালা আদায় করে কিন্তু সালার উপকারিতাগুলো সে পায় না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইসব লোকদের বর্ণনা দিয়েছেন পবিত্র কোরআনে সূরা মাউনের 4 থেকে 7 নম্বর আয়াতে। সেখানে বলা হয়েছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযিনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। যে দুর্ভোগ সেই সালাত আদায়কারীদের যারা তাদের সালাত সম্পর্কে উদাসীন, যারা লোক দেখানোর জন্য সেটা করে কিন্তু গৃহস্থালীর কোনো ছোটখাটো কাজও সাহায্য করে না। পবিত্র কোরআন এইসব লোকদের সম্পর্কে বলছে তারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে, দুর্ভোগ তাদের, তারা অভিশপ্ত। পবিত্র কোরআনে সূরা নিসার 142 নম্বর আয়াতে উল্লেখ আছে যে মুনাফিকরা যখন তারা সালাতের জন্য দাঁড়ায় তখন তারা শৈথিল্যের সাথে দাঁড়ায়, তারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে এবং আল্লাহকে তারা অল্পই স্মরণ করে। আল্লাহ বলছেন কিছু লোক ধোঁকাবাজি করে, তারা লোক দেখানোর জন্য সালাহ আদায় করে কিন্তু শৈথিল্যের সাথে সালাহ আদায় করে আর তারা আল্লাহকে অল্পই স্মরণ করে। মুসলিমদের জন্য এটা আবশ্যিক যে প্রত্যেক দিন 5 বার সালাহ আদায় করবে, অন্য কোনো সুযোগ নেই। এমনকি যখন ভ্রমণ করবে তখন সালাহ আদায় করবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কিছু ব্যাপারে ছাড় দিয়েছেন। আর সূরা নিসায় আল্লাহ বলেছেন 101 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, তোমরা যখন দেশে বিদেশে সফর করবে তখন সালাত সংক্ষিপ্ত করলে তোমাদের কোনো দোষ নেই। তোমরা যখন সফর করবে তখন তোমাদের সালাত সংক্ষিপ্ত করতে পারবে। জোহর, আসর আর এশার 4 রাকাতের বদলে 2 রাকাত আদায় করতে পারবে। জোহর আর আসরের সালাহ একসাথে আদায় করতে পারবে। মাগরিব আর এশার সালাও একসাথে আদায় করতে পারবে। এই সুবিধাটুকু দেওয়া হয়েছে। সালাহ না আদায় করার পক্ষে কোনো অজুহাত নেই। এমনকি যখন যুদ্ধক্ষেত্রে থাকবেন তখনও সালাহ আদায় করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বলেছেন কিভাবে যুদ্ধক্ষেত্রে সালাহ আদায় করতে হবে। পবিত্র কোরআনে সূরা নিসার 102 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে হে রাসূল, তুমি যখন যুদ্ধক্ষেত্রে সালাহ আদায় করবে তোমাদের মধ্যে একটা দল যেন তোমার সাথে সালাতে দাঁড়ায় এবং সশস্ত্র থাকে, আর তাদের সালাহ শেষ হলে তারা যেন পিছনে অবস্থান করে এবং অপর দলকে সালাহ আদায়ের সুযোগ দেয়। তবে সালাহ আদায়ের সময় তোমার অস্ত্রটা হাতে নিয়ে সালাহ আদায় করতে পারো। পবিত্র কোরআনে সূরা বাকারার 239 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, যদি তোমরা বিপদের আশঙ্কা করো, আক্রমণের আশঙ্কা, তবে পথচারী অথবা আরোহী অবস্থায় সালাহ আদায় করবে। আর যখন নিরাপদ বোধ করবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করবে যেভাবে তিনি তোমাদের শিক্ষা দিয়েছেন। পবিত্র কোরআন বলছে যে সালাহ আদায় করা আবশ্যিক, হোক আপনি যুদ্ধক্ষেত্রে আছেন বা বিপদে আছেন। পবিত্র কোরআনে সূরা নিসার 103 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে সালাত আদায় করো দাঁড়িয়ে অথবা বসে অথবা শুয়ে। তবে যখন তোমরা নিরাপদে থাকবে যথাযথভাবে সালাত কায়েম করবে। যখন যুদ্ধক্ষেত্রে আছেন, যখন বিপদের আশঙ্কা করছেন, আক্রমণের আশঙ্কা করছেন, আপনি তখন সালাহ আদায় করতে পারেন দাঁড়িয়ে অথবা বসে অথবা শুয়ে। এমনকি অসুস্থ থাকলে পবিত্র কোরআনে সূরা ইমরানের 151 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে বিশ্বাসীরা সালাহ আদায় করে দাঁড়িয়ে, বসে অথবা একপাশে শুয়ে। সহিহ বুখারীতে উল্লেখ করা হয়েছে, সহিহ বুখারীর অনুবাদটা 9টা খণ্ড আছে, এটা প্রথম খণ্ড। আর সহিহ বুখারীতে উল্লেখ আছে দ্বিতীয় খণ্ডে বুক অব তাকসিরে 19 নম্বর অধ্যায়ের 218 নম্বর হাদিসে যে একজন লোক নবীজির কাছে গিয়ে বলল সে হেমোরয়েডে ভুগছে, পাইলসে, সে কিভাবে সালাহ আদায় করবে। নবীজি বললেন দাঁড়িয়ে সালাহ আদায় করো, যদি দাঁড়িয়ে না পারো তাহলে বসে আদায় করো, যদি তাও না পারো তাহলে তুমি শুয়ে সালাহ আদায় করবে। এমনকি যদি অসুস্থ থাকেন এই অজুহাতেও আপনি সালাহ বাদ দিতে পারবেন না। যদি দাঁড়াতে না পারেন তাহলে বসে সালাহ আদায় করেন, যদি বসতে না পারেন তাহলে শুয়ে সালাহ আদায় করবেন। আপনি সালাহ আদায় করতে পারেন ইশারার মাধ্যমে, আকার ইঙ্গিতের মাধ্যমে, কিন্তু সালাহ আদায় করা এটা আবশ্যিক। সালাহ বাদ দেওয়ার জন্য কোনো অজুহাত দেখানো চলবে না। পবিত্র কোরআনে সূরা মাইদার 55 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তোমাদের সত্যিকারের বন্ধু তারা হলেন আল্লাহ, রাসূল এবং মুমিনগণ, যারা সালাত কায়েম করে, যারা নিয়মিত যাকাত দেয় এবং যারা বিনম্র হয়ে থাকে। আবু দাউদে উল্লেখ করা হয়েছে, এটা হলো আবু দাউদ। আবু দাউদে আপনারা পাবেন 3টি খণ্ড। আর আবু দাউদে উল্লেখ করা হয়েছে 1 নম্বর খণ্ড বুক অব সালাহ 300 নম্বর অধ্যায়ের 863 নম্বর হাদিসে নবীজি বলেছেন যে রোজ কিয়ামতের দিন প্রত্যেক মানুষকে সবার আগে যে প্রশ্নটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন সে প্রথম প্রশ্নটা হলো সালাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার প্রথমে আপনাকে যে বিষয়ে প্রশ্ন করবেন সেই প্রশ্নটা হবে সালাহ নিয়ে। আর প্রিয় নবীজি বলেছেন, এটার উল্লেখ আছে সহিহ মুসলিমে, এটা হলো সহিহ মুসলিম
অনেকের কাছে হয়তো অনুবাদটা আছে, এটা আপনারা আইআরএফে পাবেন। এটা হলো সহিহ মুসলিম। আর সহিহ মুসলিমে উল্লেখ করা হয়েছে 1 নম্বর খণ্ডে। সহিহ মুসলিমের মোট 4টি খণ্ড আছে, এটা হলো প্রথম খণ্ড। প্রথম খণ্ডে উল্লেখ আছে বুক অফ ফেইথে 36 নম্বর অধ্যায়ের 146 নম্বর হাদিসে যে একজন মানুষ, যে মানুষ বিশ্বাসী, তার সাথে একজন মুশরিক বা বহিঃশ্বরবাদী ও কাফির বা অবিশ্বাসীর পার্থক্যটা হলো এরা সালাহকে অবহেলা করে। আবু দাউদে উল্লেখ করা আছে 3 নম্বর খণ্ডে কিতাব অফ সুন্নাহ অধ্যায় নম্বর 1691 হাদিস নম্বর 4661-তে বলা হয়েছে যে একজন ভৃত্য এবং একজন কাফির বা অবিশ্বাসীর মধ্যে পার্থক্য হলো পরের জন সালাহ আদায় থেকে বিরত থাকে। তার মানে যদি কেউ সালাহকে অবহেলা করে বা সালাহ থেকে বিরত থাকে, এই হাদিসের কথা অনুযায়ী সেই লোক একজন কাফিরের সমান। আর পবিত্র কোরআনের সূরা মুদ্দাসসিরের 41 থেকে 43 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, অপরাধীদের জিজ্ঞাসা করো কেন তারা জাহান্নামে নিক্ষিপ্ত হয়েছে, আর তারা বলবে আমরা তাদের অন্তর্ভুক্ত ছিলাম না যারা সালাহ আদায় করত, আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। পবিত্র কোরআনে একটা সুন্দর দোয়া আছে, সূরা ইব্রাহিমের 40 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে যে হে আমার প্রতিপালক, আমাকে তেমন করুন যে নিয়মিত সালাত আদায় করে, আর আমার বংশধরদের আপনি তেমনটা করুন। হে আমার প্রতিপালক, আমার প্রার্থনা কবুল করে নিন। পবিত্র কোরআনে আরেকটা দোয়া সূরা বাকারা 201 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এটা খুবই বিখ্যাত একটা দোয়া, সেটা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। যে হে আমার প্রতিপালক, আমাদের দুনিয়াতে কল্যাণ দাও, আখিরাতে কল্যাণ দাও এবং আমাদের জাহান্নামের আগুনের শাস্তি থেকে রক্ষা করো। আমার লেকচার শেষ করার আগে পবিত্র কোরআনের একটি আয়াতের উদ্ধৃতি দিচ্ছি। সূরা আল আনামের 162 ও 163 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। যে বলো সত্যি আমার সালাত আল্লাহর কাছে আমার ইবাদত, আমার জীবন ও মরণ সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে, যিনি এই জগৎসমূহের প্রতিপালক। তার কোনো শরীক নেই এবং আমি এর জন্য আদিষ্ট হয়েছি এবং আমি তার কাছে প্রথম আত্মসমর্পণ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।